জীবনটা এত সহজ নয়। বিয়ের আগে আমরা ভাবি হয়তোবা বিয়ে করলেই সাজানো গোছানো সুন্দর একটা সংসার পাবো, চাইলেই হাতের নাগালে সব কিছু থাকবে, স্বাধীন একটা জীবন পাবো। আসসালামু আলাইকুম, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আমি রুনা নাটোর থেকে বলছি। আদিবা লাইফস্টাইলে আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম। ভিডিওর শুরুতে যে কথাগুলো বললাম সেটা আসলে আমার জীবনের ক্ষেত্রে ঘটে যাওয়াই কিছু কথা। যেমন আমরা মেয়েরা বিয়ের আগে ভাবি যে আমার হয়তো বা বিয়ের পরে অনেক পরিপাটি সাজানো মনের মতো একটা সংসার থাকবে। আসলে কি বিয়ে হওয়ার সাথে সাথে প্রতিটা মেয়ে সাজানো গোছানো সংসার পায়? কখনো না। অনেক মেয়ে সাজানো গোছানো সংসার পায়, তবে প্রতি মেয়ের ক্ষেত্রে যে সাজানো গোছানো পরিপাটির সংসার হয় তা না। আমি যখন বিয়ে করি আমার সংসারে কোনো কিছুই ছিল না। যখন আমি আমার হাজব্যান্ডের সাথে সংসার জীবনটা শুরু করি তখন বুঝতামও না যে একটা সংসারে কি কি জিনিস লাগে। জাস্ট আমার জীবনের ফার্স্ট দিন আমি একটা পাতিল ভাত রান্না করার জন্য, 2টা প্লেট, একটা গ্লাস, একটা কড়াই নিয়ে আমার সংসার জীবনটা শুরু করি। সেখান থেকে আজকে 7 বছরে আলহামদুলিল্লাহ, এখনও 7 বছর পুরে নাই, ঢাকা শহরের মতো একটা জায়গায় আমার বাড়ি করার মতো একটা জায়গা আছে। তাই বলবো প্রতিটা মেয়ে ধৈর্য ধরে তার সংসারটা যদি করে তাহলে সে সংসার জীবনে সবই পাবে। আল্লাহর রহমতে তার সংসারে কোনো কিছুর অভাব হবে না, কিন্তু তাকে ধৈর্য ধারণ করতে হবে, সব কিছুর সাথে মানিয়ে নিতে হবে। সে যদি সব কিছুর সাথে মানিয়ে তার সংসারটা করতে পারে তাহলে সংসারটা অনেক সুখের হবে। আর সে যদি প্রথমেই এই সামান্য কিছু কারণে তার সংসারের উপরে বিরক্তি ফিল করে তাহলে দেখা যায় তার সংসারটা তো প্রথমেই ভেঙে যাবে। তো আসলে এটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলতেছি, জানি না কার কার জীবনে এরকম ঘটনা ঘটছে, তবে আমার সংসার জীবনটাই আসলে প্রথমে তেমন কোনো কিছুই ছিল না, সব কিছুরই অভাব ছিল। সেখান থেকে আল্লাহর রহমতে এখন আমি অনেক অনেক ভালো আছি। তো আল্লাহ চাইলে কি না সম্ভব, সবই সম্ভব। তো এই জন্য আমাদের উচিত প্রতিটা মেয়েরই ধৈর্য ধারণ করে সংসার জীবনটা পার করা, হাজব্যান্ডের পাশে থাকা, সব সময় তার ভালো সময়ও তার পাশে থাকা, তার খারাপ সময়ও ঠিক সেভাবেই তার পাশে থাকা। খারাপ সময় যদি তুমি হাত ছেড়ে দাও তাহলে ভালো সময় তুমি কিভাবে তার সাথে থাকবা? এই জন্য খারাপ সময় তুমি তোমার হাজব্যান্ডের হাত ধরে পার করো, দেখবা তারপরে তোমার জন্য ঠিক আল্লাহ একটা ভালো সময় রাখবে, যে সময় তোমার কোনো কিছুর অভাব থাকবে না। তো জানি না আমার কথার সাথে তোমাদের কথা কতটুকু মিলবে বা না মিলবে, তবে পরিপূর্ণ আমার সংসার জীবনটা এইভাবে আমি পার করছি। আলহামদুলিল্লাহ, আমি অনেক ধৈর্য ধরছি আর সেই ধৈর্যের ফলও পাইছি। আজকে আমার সংসার আল্লাহর রহমতে আমার ছেলে মেয়ে কোনো কিছুর অভাব নেই। যাক, এতক্ষণ অনেক কঠিন কঠিন কথা বললাম, এখন একটু সহজ কথা বলি। আসলে অনেক দিন ধরে বাইরে বের হওয়া হয় নাই, তো আজকে ভাবলাম যে একটু বাইরে যাব, কারণ একভাবে রুমে থাকতে কারোই হয়তো বা ভালো লাগে না। তো আমারও দেখা যায় রুমে একভাবে থাকতে থাকতে কেমন জানি একটা বিরক্ত বোধ আসে। তো তোমাদের ভাইকে বললাম চলো একটু বাইরে যাই। এই জন্য রাত করে আসলে একটু ঝটপট খিচুড়ি রান্না করছিলাম মুরগির মাংস দিয়ে, সেটা খেয়ে বের হয়ে গেলাম ছেলে মেয়েকে নিয়ে। আর বিশেষ করে যেহেতু গরমটা পড়েই গেছে, ভাবলাম যে ছেলে মেয়ের জন্য কিছু গরমের পোশাক নিয়ে আসি। তো আসলে যেটা চিন্তা করে গেছিলাম তো সেরকম পোশাক আসলে চয়েস হলো না, তেমন একটা ভালো লাগতেছিল না যে ছেলে মেয়ের জন্য আসলে কোনটা নিব আমি ঠিক করতে পারতেছিলাম না। তারপরে দেখি আসলে জাস্ট কয়েকটা নিয়েই চলে আসছি, মন মতো হয় নাই তেমন। আর এতক্ষণ যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছো এখনও একটা লাইক দাও নাই, তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা গঠনমূলক কমেন্ট করো। তোমাদের কমেন্ট দেখতে বা পড়তে অনেক ভালো লাগে। আর আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্যবার ধন্যবাদ। আল্লাহ হাফেজ।